সুপ্রিয় দর্শক মণ্ডলী, যুদ্ধ মানেই প্রাণহানি, যুদ্ধ মানেই বড় ধরনের আর্থিক ক্ষতি। এসব কিছু জানার পরেও যুদ্ধ সংগঠিত হয়, যুদ্ধ পরিচালিত হয়। বর্তমান সময়ে যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। দিন দিন এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়ে। প্রতিদিন কার কত খরচ হচ্ছে সে সম্পর্কে একটি ধারণা আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে একটি কথা বলে রাখা ভালো, যুদ্ধের তীব্রতা অনুযায়ী কী ধরনের অস্ত্র ছোড়া হয় সেগুলো বিবেচনায় যুদ্ধের খরচের ব্যাপারটি বা ব্যয়ের ব্যাপারটি নির্ভর করে। তারপরেও আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যে এই ধারণাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দর্শক মণ্ডলী, চলতি বছরের জানুয়ারিতে অর্থাৎ 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওত আহরোনথের এক প্রতিবেদনে দেখা যায়, গাজায় ইসরায়েলের যুদ্ধের খরচ $42 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ গাজায় যে যুদ্ধ চলছে সেখানে সেই যুদ্ধে ইসরায়েলের খরচ $42 বিলিয়ন পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে $8,38,00,000। আমরা দিনের হিসাবটা পেয়ে গেলাম এই প্রতিবেদন থেকে। কোন পত্রিকার প্রতিবেদন? ইয়েদিওত আহরোনথের প্রতিবেদন। এটি ইসরায়েলি পত্রিকা। আমি আবারও বলছি, প্রতিদিন গড়ে $8,38,00,000 খরচ হচ্ছে। এটি ইসরায়েলের। কিভাবে জানা গেল এই খরচের ব্যাপারটি? ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফের অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের প্রধান গিল পিনহাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পত্রিকাটি। পত্রিকাটি আরও জানায়, গত 1 অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সহায়তায় ইসরায়েলের আকাশসীমা রক্ষা করতে এক রাতে $27,90,00,000 খরচ হয়েছে। এক রাতেই এই পরিমাণ ডলার খরচ হয়েছে ইসরায়েলের, এবং সেটি আকাশসীমা রক্ষা করার জন্য শুধু। গত বছর 1 অক্টোবর ইরান ইসরায়েল লক্ষ্য করে প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরান জানায়, হিজবুল্লাহ ও হামাস নেতা এবং একজন রেভলিউশনারি গার্ড কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইয়েদিওত আহরোনথের আরও জানায়, অর্থাৎ পত্রিকাটি আরও জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত হল রিজার্ভ সেনাবাহিনীর অর্থায়ন। এটি $12.5 বিলিয়ন পৌঁছেছে। দর্শক মণ্ডলী, আমরা এখন আসি ইসরায়েলের যুদ্ধ ব্যয় এ বিষয়ে আরও জানার জন্য। ইসরায়েলের একজন সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ইসরায়েলের প্রত্যক্ষ সামরিক ব্যয়ে প্রতিদিন $72,50,00,000 প্রতিদিন। এর মধ্যে অর্ধেক আক্রমণাত্মক অভিযান, যেমন বিমান হামলা, যুদ্ধাস্ত্র ইত্যাদি, এবং বাকি অর্ধেক প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে খরচ হয়। প্রতিরক্ষা ব্যবস্থা বলতে এখানে ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ, রিজার্ভ মোতায়েন ইত্যাদি। এটি হলো ওই কর্মকর্তার অনুমান, কোনো আনুষ্ঠানিক হিসাব নয়। এছাড়া এই হিসাব বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতি বা আর্থিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার মতো পরোক্ষ ক্ষতি অন্তর্ভুক্ত নয়।
এটি পরোক্ষ খরচ যেগুলো আছে সেগুলো এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যে প্রতিদিন যে 72,50,00,000 ডলার যেই যুদ্ধের যে ব্যয়, সেটির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত নেই। 2024 সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এক রাতের প্রতিরক্ষা বাবদ ইসরায়েলের 27,90,00,000 ডলার খরচ হয়েছিল, যেটি কিছুক্ষণ আগে বলা হয়েছিল। আর 2024 সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের ব্যয় হয়েছিল 1.8 থেকে 1.35 বিলিয়ন ডলার। এটি হচ্ছে প্রতিহত করার জন্য 2024 সালের এপ্রিলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের এই ব্যয়টি হয়েছিল। কত হয়েছিল ব্যয়? 1.08 থেকে 1.35 বিলিয়ন ডলার। বিশাল একটি অঙ্ক। এটি দেওয়া হয়েছে শুধুমাত্র প্রতিহত করার জন্য যে খরচ হয়েছিল তাদের। এছাড়া গাজা ও লেবাননের বৃহত্তর সংঘাতের জন্য ইসরায়েলের দৈনিক প্রায় 13,30,00,000 ডলার খরচ হয়েছে। এটা গাজা এবং লেবাননের কথা বলা হয়েছে এখানে। এতে অনুমান করা যায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কত খরচ হতে পারে। অর্থাৎ পেছনের এই ব্যয় থেকেই অনুমান করে নিতে হবে যে যুদ্ধ এখন চলমান, সেই যুদ্ধের ধরন, প্রকৃতি অনুযায়ী এবং কোন কোন ধরনের অস্ত্র ছোড়া হয় সেগুলো বিবেচনায় নিয়েই আমরা চিন্তা করে নিতে পারি যে কি পরিমাণ খরচ এখন ইসরায়েলকে যুদ্ধ বাবদ প্রতিদিন বহন করতে হচ্ছে বা হবে। আমরা এখন আসি ইরানের ব্যয়টি নিয়ে। ইরানের কেমন ব্যয় হচ্ছে প্রতিদিন যুদ্ধে সেটি নিয়ে। ইরানের দৈনিক সামরিক ব্যয়ের অনুমান ইসরায়েলের তুলনায় ততটা সুনির্দিষ্ট নয়, তবে সক্রিয় সংঘর্ষের সময় তা প্রতিদিন 46 কোটি থেকে 65 কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়। ইসরায়েলের তুলনায় ইরানের এই খরচের পরিমাণটা অনেক কম দেখা যাচ্ছে। এর কারণ আমরা জানবো একটু পরেই। এই পরিসংখ্যান সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য সামরিক ব্যয় অন্তর্ভুক্ত। এখানে দুই ধরনের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাবদ এবং অন্যান্য যে সামরিক যে ব্যয় আছে সেগুলো বাবদ। এখানে একটি কথা বলে রাখা ভালো যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলতে 110টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য 3 কোটি থেকে 5 কোটি ডলার খরচ হয়ে থাকে সাধারণত। ইরানের ব্যয় সাধারণত ইসরায়েলের তুলনায় কম হয়, কারণ তাদের অস্ত্রশস্ত্র তুলনামূলকভাবে সস্তা। ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম 35 লাখ ডলার। এটি সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সে তুলনায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 1 লাখ ডলার। অর্থাৎ ইরান যেটি ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেটির দাম হচ্ছে 1 লাখ ডলার, এবং ইসরায়েল যেটি ব্যবহার করে সেটি হচ্ছে অ্যারো ক্ষেপণাস্ত্র, সেটির দাম হচ্ছে 35 লাখ ডলার। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পার্থক্যের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, 1:35। অবশ্য এই হিসাব একটা অনুমান মাত্র, এই তথ্য নিশ্চিতভাবে যাচাই করা কঠিন, কারণ ইরান বিস্তারিতভাবে সামরিক বাজেট প্রকাশ করে না। দর্শক মণ্ডলী, এই হচ্ছে প্রতিবেদনের যে তথ্যগুলো আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আমরা এ থেকে ধারণা করে নিব যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে সংঘাত, যে যুদ্ধ চলমান, সেখানকার ব্যয়। তবে যুদ্ধ যদি একটি পর্যায়ে যায়, আমরা কিছুদিনের মধ্যে একটি হিসাব পেয়ে যাব। তখন আমরা হয়তো দেখতে পারবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন উভয় রাষ্ট্রকেই হতে হয়েছে, সেটি তখন আমরা জেনে যাব নিশ্চয়ই। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।